প্রত্যেক বছরের মতন এই বছরও আমরা আমাদের বাড়িতে করেছিলাম গণেশ চতুর্থীর উৎসব পালন। এই বছর 7th সেপ্টেম্বর গণেশ চতুর্থীর উৎসব শুরু হয়েছে, যেটা কিনা মুম্বাইতে 11 দিন চলে। আজকে এই ছোট্ট ব্লগের মধ্যে দিয়ে তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা এই উৎসব বাড়িতে পালন করি। প্রত্যেক বছর কিন্তু আমি ফুল কিনতে যাই মল্লিকঘাট ফ্লাওয়ার মার্কেটে, যেটা বড় বাজারের কাছে আছে। কিন্তু এই বছর না সময়টা ভীষণ ছিল না, মানে খুব অল্প সময় ছিল। আর যেহেতু এই বৃষ্টিতে আমাদের বাড়িতে জল ঢুকে গিয়েছিল, তাই সেই কারণে এবছর আর ফুল আনতে যাওয়া হয়নি। সেই জন্যে ভোর ভোর ঘুম থেকে উঠে চলে যাই দোকানে ফুল কিনতে, কারণ এখন অনেকেই বাড়িতে বা এমনি প্যান্ডেলে গণেশ ঠাকুরের পুজো করে, তাই হলুদ ফুলের যে মালাটা সেটা না ঠিক মতন পাওয়া যায় না। এরপর অটো করে বাড়ি চলে আসি, আর তারপরে আরও বাড়িতে বিভিন্ন রকমের কাজ ছিল, সেগুলো একটা একটা করে করা শুরু করি। ফুল কেনার পরে মিষ্টিটাও সামনের দোকান থেকেই নিয়ে নিই। গণেশ ঠাকুর কিন্তু খেতে ভীষণ পছন্দ করেন, তাই গণেশ ঠাকুরকে যখনই আরাধনা করা হয়, গণেশ ঠাকুরের জন্য বিভিন্ন রকমের সুস্বাদু খাবার তৈরি করা হয়। এবার যে যেরকমভাবে পারে নিজের মতন করে সেগুলো রান্না করে বা দোকান থেকে কিনে এনে গণেশ ঠাকুরকে দেয়। এই বছর ছিল আমাদের বাড়িতে 13তম বছরের পুজো, মানে বিগত 12 বছর ধরে আমাদের বাড়িতে পুজো হচ্ছে, আর এটা 13th ইয়ার। প্রতি বছরের মতন মানে বিগত 12 বছর ধরে এই কাজটা আমিই করে এসেছি, আর এই বছরও সেই কাজটা আমিই করছি। সেটা হচ্ছে দ্বারঘট বসানো। কারণ বাড়িতে পুজো হলে দ্বারঘটটা না বসালে, ওই কলা গাছটা না লাগালে মনে হয় না যেন বাড়িতে পুজোটা হচ্ছে, মনে হয় যেন কিছু একটা বাদ থেকে গেল। তাই সবার প্রথমে শুরু করা হলো এই দ্বারঘট বসানো। অবশ্যই এটার জন্য সাহায্য করেছিল আমার সঙ্গে আমার দিদির মেয়ে, যে ক্লাস 9-এ পড়ে। ও হচ্ছে আমার ছায়া সঙ্গী, আমি যেখানেই যাই ও আমার সাথে সেখানেই যায়। তো দ্বারঘট বসানো শুরু থেকে আমাদের পুজোর যে কাজকর্ম সেটা আমরা শুরু করে দিলাম। আমরা সবাই জানি গণেশ ঠাকুর কিন্তু সিদ্ধিদাতা। তাই আমার মা যখন স্কুলে পড়তেন, আমার মা আমাকে গল্প করে বলেছেন যে স্কুলেও সেই সময় গণেশ ঠাকুরের পুজো হতো। এখন যদিও সেটা হয় না। তাই শুধুমাত্র যে যারা ব্যবসা বাণিজ্য করে তারাই গণেশ ঠাকুরের আরাধনা করবে বা পুজো করবে সেটা কিন্তু নয়। আমার মনে হয় গণেশ ঠাকুরকে ভালোবেসে যত্ন করে পুজো করলে তোমার জীবনের, তোমার মনের যত মনস্কামনা আছে সেটা পূরণ হয়ে যায়। বিঘ্নহর্তাও বলে গণেশ ঠাকুরকে। তাই জীবনে যদি অনেক বাধা বিপত্তি থাকে, অনেক সমস্যা থাকে, তাহলে ভালোবেসে আদর করে গণেশ ঠাকুরটাকে বাড়িতে রেখে পুজো করেই দেখো, দেখবে তোমার জীবনের অনেক সমস্যা কিন্তু চুটকির মধ্যে, মানে নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে। প্রত্যেক বছর মল্লিকঘাট থেকে একদম ফ্রেশ ফুল নিয়ে এসে পুজো করি, আর সেই সমস্ত ফটোগুলো আমার ফেসবুক অ্যাকাউন্টেও রাখা আছে। কিন্তু দুর্ভাগ্যবশত এবছর আমি যেতে পারিনি, তাই আমার নিজেরই খারাপ লাগছে। তাই আর্টিফিশিয়াল ফুল দিয়ে আমাকে ঠাকুরঘরটা সাজাতে হয়েছিল। দ্বারঘট বসানোর পরে শুরু হয়ে গেল ভোগের প্রস্তুতি। তো গণেশ চতুর্থীতে আমরা যে ভোগগুলো গণেশ ঠাকুরকে নিবেদন করি, তার মধ্যে সবার প্রথম হচ্ছে মোদক, যেটা চাল দিয়ে ঘি দিয়ে তৈরি করা হয়। অবশ্যই দোকানে মোদক পাওয়া যায় কিনতে, কিন্তু আমরা সমস্তটাই বাড়িতে তৈরি করার চেষ্টা করি। মোদকের সাথে সাথে আমরা ঠাকুরকে দিই গুড় দিয়ে নারকেলের নাড়ু, মানে যত রকমের মিষ্টি জাতীয় জিনিস দেওয়া যায়। এছাড়াও ঠাকুরের কাছে বিভিন্ন রকমের সন্দেশ, লাড্ডু, এগুলো তো দেওয়া হয়ই। তার সাথে গণেশ ঠাকুরকে আমরা দিয়ে থাকি পায়েস আর খিচুড়ি, তার সাথে তরকারি, 5 রকমের ভাজা। এই সমস্তটাই কিন্তু প্রতি বছর আমরা গণেশ ঠাকুরকে দিয়ে থাকি। অবশ্যই এই মোদকটা কী করে তৈরি করা হয় সেটা নিয়ে কিন্তু ইউটিউবে অনেক ধরনের ভিডিও আছে। অনেকে ক্ষীরের মোদকও তৈরি করে দেয়, অনেকে চকলেটের মোদকও দেয়।
পুজোর দিনে কয়েকটা কাজ ভাগ করে নেওয়া হয়, কারণ এটাই মনে হয় ভালো হয়। যদি তুমি পুজোর দিনে বাড়িতে তোমাদের যদি অনেক মেম্বার থাকে তো কাজগুলো ভাগ করে নাও, তাতে কি হবে কাজটা এলোমেলো হবে না আর নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে আমার দিদি ভোগের সমস্ত আয়োজন করছিল। তো খিচুড়ি করার পরে এদিকে আমার মা আর আমার আরেক দিদি ছাদের ঘরে বসে ফল কাটছিলেন, এবং তারপরে ঠাকুর ঘরে গিয়ে আমি যেটা করলাম সেটা হচ্ছে ঠাকুরকে আমাদের বাড়িতে বাগানে যে ফুল আছে সেগুলো দিয়ে সাজিয়ে দিলাম। কারণ পুজোর দিনে ঠাকুরমশাইদের হাতে অত সময় থাকে না, যদিও আমাদের ঠাকুরমশাই ভীষণ সুন্দরভাবে নিষ্ঠার সঙ্গে 2.5-3 ঘন্টা ধরে পুজো করেন, আর ওনার পুজো দেখলে মনটা বেশ ভরে যায়। তবুও এই সমস্ত কাজটা উনি বলে দিয়ে যান যে তোমরা এগুলো করে রাখতেই পারো। আর পুজোতে আমাদের বাড়িতে হোমেরও আয়োজন করা হয়, তাই এখানে আমার দিদির মেয়ে বসে বসে হোমের সমস্ত জোগাড়গুলো করছিল, আর আমি এদিকে এক এক করে এই মিষ্টি রাখছিলাম, তারপরে ঠাকুরকে মালা ঢালা পরানো, এই সমস্তটাই একটু একটু করে করছিলাম। ঠাকুরের কাছে অন্নভোগ দেওয়ার সাথে সাথে লুচিও দেওয়া হয়ে থাকে, সেটাও আমাদের বাড়িতেই তৈরি হয়। বাইরের কোনো মানে বাইরের করা কোনো জিনিস আমরা বাড়িতে ব্যবহার করি না। পুজোতে যতটা সম্ভব আমার মনে হয় নিজেরা করে যদি দেওয়া যায় ঠাকুরকে, সেটাকে বলে না আত্মার সন্তুষ্টি। মানে তুমি ঠাকুরকে যাই করে দাও, তুমি তোমার যদি কিছুই না সামর্থ্য থাকে করে দেওয়ার, সামান্য কিছু দিলেও সেটা যদি নিজে করে দাও তাহলে মনে হয় যে মানে আত্মার সন্তুষ্টি হলো, এই একটা ব্যাপার। নাহলে তো এখন সব কিছুই হোম ডেলিভারি হয়ে যায়, তবুও আমরা চেষ্টা করি বাড়িতে সমস্তটা করে ঠাকুরকে দেওয়ার। এই হচ্ছে আমাদের ঠাকুর ঘরটা, আর আমার দিদি সব সাজিয়ে দিচ্ছে, যদিও তার আগে ঠাকুর পুজোর সমস্ত আয়োজনটা করা হয়ে গিয়েছিল। আর প্রতি বছরের মতন এই বছরও আমাদের ঠাকুরমশাই একদম ডট 11:30টার সময় এসে হাজির হন, আর তারপরে আমাদের পুজো শুরু হয়। অদ্য দিবসে শ্রী শ্রী গণপতি প্রীতি কামহ শ্রী শ্রী গণেশ পূজা তদ্যত হোম কর্মহং করিষ্যামহে। ওম জগদুর্গা ঋদ্ধতাম ওম ঋদ্ধতাম ওম ঋদ্ধতাম ওম কর্তব্যস্মিন গণেশাদিনান দেবতা পূজা পূর্বক যজ্ঞসম্ভবায় স্বাহা। ওম নিদং বিষ্ণু বিচক্রমে প্রেদানি তদেবতা। বছরের গণেশ চতুর্থীর একটা ছোট্ট ব্লগ, যদিও ভিডিওর মাঝখানে আমি ক্যামেরার দিকে তাকিয়ে বেশি কথা বলতে সময় পাইনি, তাই ভয়েস ওভার করেই পুরো ভিডিওটা আপলোড করলাম। তোমাদের সবাইকে গণেশ ঠাকুর খুব 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 ভালো রাখুক। আজকের জন্য এই পর্যন্তই, আবার একটা ভিডিও নিয়ে তাড়াতাড়ি হাজির হব, ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।